আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো, এই কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যে বললেন দুনিয়ার মানুষ শুনে নাও, এই মানুষ সাধারণ মৃত্যুবরণ করে, আর মানুষের মৃত্যু কেমন হয় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে বর্ণনা করে যায়। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে সিরিয়া লবণ আর মরিচ লাগায়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, মরণকালে প্রস্রাব করে দিই, মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়, চোখ দুটি বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়, কঠিন হয়। কত মানুষের গোসল করাইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের তুমি দুনিয়ার মধ্যে কাফন পরাইলা, কত মানুষ মৃত্যু সজ্জায় যাইয়া জিহ্বা বাইর হয়ে গেছে রে মন, কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, পায়খানা প্রস্রাব করে দেয়। এটা হলো সব চাইতে সহজ মৃত্যু। কঠিন মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ আমাদের ওই 1 নাম্বার মালাকুল মউত আসবে বিপদের সময় গো মুসলমান। 3টা মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, হলো মুসলমান কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত 10 তলা বাড়িওয়ালা, গাড়িওয়ালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ থাকবো না, থাকার জায়গা না। এই দুনিয়ার সম্পদ গুলা, এই সম্পদ খাবে লোকে, তোমার বড়িখানা খাবে পোকে, ঠিক কি না? দুনিয়ার সম্পদ খাবে কিসে? লোকজনে খাবে। সুদ খাইয়া বাড়ি করলা, গাড়ি করলা, কত সুদ খাইলা, কত ঘুষ খাইলা, মানুষের মাথায় বাড়ি দিলা, ওজনে কম দিয়া সম্পদের পাহাড় করলা, বেশি বানাইয়া বাজারে দাম বাড়াইয়া দিয়া মুনাফা বেশি হাসিল করলা, দুনিয়ার মানুষে কষ্ট দিলা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দুনিয়ার সম্পদগুলো তোমার আপনজন খাবে নাই, পরে খাবে, কিন্তু তুমি বানায়া থুয়া গেলা সম্পদের পাহাড় করে তুলা। তোমার এই সম্পদ খাবে লোকে, আর তোমার দেহ খাবে পোকে। এমন দেহ গড়ো যেন তোমার দেহ খানা পোকে না খাইতে পারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। বাজান রে, আলোচনা করতে আসলে কেন যেন চোখে পানি এসে যায়, ঠেকাইতে পারি না, নিজেকে ধৈর্য মানে না যে আমি রুহুল আমিন সিদ্দিকী কখন চলে যাবো, আপনিও চলে যাবেন। এই দুনিয়াটা এমনই মায়ার বান্ধন, মানুষ এমনই অমানুষ হয়ে গেছে, 20 টাকার বিনিময়ে 10 টাকার জন্য মানুষ খুন হয়ে যাচ্ছে। এ কোন জমিনে আসলাম, কোন পৃথিবীর মধ্যে নিয়ে যেতে পারবো না। ফিরাউন, নমরুদ, কারুন, যারা খুদাই দাবি করেছিল তাদেরকে আল্লাহ রাখে নাই, তারাও শেষ। এমপি মন্ত্রী কদিন, 10 বছর, 20 বছর, 50 বছর, এরপরে কেউ থাকবো না। তারপরেও কেন আমরা আমিত্ব করতেছি, কেন আমরা দুনিয়ার পিছে লাগছি? আমার সাথে মহব্বতে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এ দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনালো, এই দুনিয়ার মধ্যে যত মাটির উপরে দাঁড়াইয়া মাস্তানি করো, আজকে মাটি পাইয়া হাজার হাজার বিঘা সম্পদ পাইয়া দুনিয়ার মধ্যে মস্তানি করো রে মন, আজকে বাহাদুরি পাইলা, সম্পদ পাইলা, বলে কেন পাইলা? আমার আল্লাহ কয় বান্দা, এই জমিনের যত মাটি আছে আমি আল্লাহ মাটিগুলো রাখবো না, এই মাটিগুলো পুড়ে বানাবো তামা, আমার জমিনের মাটিগুলো থাকবে না, পুড়ে হয়ে যাবে তামা। এই মুসলমান শুনে নাও, এই জমিনের যত পানি আছে রে, এই পানিগুলো পুড়ে বানাইবে আমার আল্লাহ চায় রে। আল্লাহ বলে বান্দারে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু
সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? আরো জোরে বলেন কে? গোলামি করব কার? দাসত্ব করব কার? ইবাদত করব কার? গোলাম হব কার? ও মুসলমান, আল্লাহ কয় বান্দারে আমি জমিনটা রাখবো না, জমিনের মাটিগুলো পোড়ায়া তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো আমি আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য আমি আপনাদের অনুরোধ করে যাই, ইবাদত করব আমার আল্লাহর, ভালোবাসবো আমার নবীর, নবীর প্রেমে জীবন করব, আল্লাহর গোলামি করে জীবনটা কাটাইব। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এই আমি চলে যাব, আমাই তোমরা ভুইলা, আমি চলে যাব, আমার মরণ আসে। এর কিছুদিন আগে বৈরাবের জমিনে রেল ক্রস করতে যাই আর রেল দুর্ঘটনা ঘটলো গো। কত মানুষের লাশ হাসপাতালের দিকে নেয়, কেউ কয় আমি মারে থাকবো, কেউ কয় বিবিরে থাকবো, কেউ কয় ভাইরে থাকবো। প্রায় 150 মানুষ দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল। বাবারে, কত মানুষ বিদেশে যাবে বড় আশা করে কাগজপাতি নিয়ে রওনা হয়েছিল, আল্লাহ তাদের যাইতে দেয় নাই। কত মানুষ ঢাকার শহরে আসবে ঘুরতে, ব্যবসা করতে, আল্লাহ তাদের আসতে দেয় নাই। কত যুবতী মারা গেছে, কত শখ ছিল সুন্দর জামাই নিয়ে সংসার করব, আমার আল্লাহ তাদের করতে দেয় নাই। কত বাচ্চা মাসুম বাচ্চা বড় লেখাপড়া করে চাকরি বাকরি করবে, আল্লাহ তাদের করতে দেয় নাই। ও মুসলমান শুনে না, আপনাদের বাড়ির পাশেই বেশি দূরে তো কত দূর ঘটনায় লোকজন মারা যায়, কত বন্ধু বান্ধব মারা যায়। তারপরে কেন এত মস্তানি, কেন এত বাহাদুরি রে মুসলমান? আজকে তুমি সম্পদের পাহাড়ে করলা, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও? এই দুনিয়ায় তোমার সম্পদের ভাগ নিবে, কিন্তু পাপের ভাগ নিবে না। স্ত্রী তোমার পাপের ভাগ নিবে না, তোমার ছেলে তোমার পাপের ভাগ নিবে না, তোমার মেয়ে তোমার পাপের ভাগ নিবে না। ও মুসলমান, কিন্তু সম্পদের ভাগ ঠিকই নিবে, তোমার অন্যায়ের ভাগ নিবে না। সুতরাং তুমি হবে জাহান্নামী, তোমার এই সম্পদ ভোগ করবে আপনজন। এই জন্য দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহর গোলামি করো, সময় আছে এখনো। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যত অন্যায় করেন, যাই করেন না কেন, ছেলে মেয়ে সম্পদ পাইলে খুশি হয়, বাড়ি পাইলে খুশি হয়। এই যে শীতের মৌসুম আসছে, ভালো জামকে জুতা, ভালো স্যুট প্যান্ট কিনে দিলে খুব খুশি হয়। কিন্তু আল্লাহ খুশি হয় ছেলে যখন মসজিদে যে নামাজ আদায় করে, আল্লাহ খুশি হয় ছেলে যখন ইমানদার হয়, আল্লাহ খুশি হয় যখন ওই বান্দা হালালখোর বান্দা হয়, আল্লাহ খুশি হয় যখন তার ইমানটা মজবুত হয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা খুশি করি কারে? ছেলেরে মেয়েরে। আমার বাবারা সব কিছু পরে থাকবে, আমি আপনি থাকবো না। জোরে বলেন ঠিক কিনা? ডানে বামে মাটি আমার, মাটির বিছানা, ডানে বামে মাটি। আরো জোরে বলেন, ডানে বামে মাটি। এই আমি চলে যাব, আমাই তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে। এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো গো। মা মরিয়ম আলাইহিস সালাম, আমার অনেক মার আছে, শুনে নাও। মা মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ঈসা নবীর বাবা ঈসা, কই রে বাবা কই? ঈসা নবী কয়, মা আমি আপনার সামনে হাজির। কয়, বাবা আমার জন্য কিছু ফল নিয়ে আসো, আমি ফল খাবো। সুবহানাল্লাহ বলেন আরো জোরে, কারণ আল্লাহ বলেন বৌজন্নাস ফির রাইহান ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা ইবনে মরিয়ম, আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ কই বান্দারে দুনিয়ার মধ্যে যত ফল আমি পাঠাইলাম, প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ কাবার লাগা দিলাম। দুনিয়ার মধ্যে যত ফুল আমি দান করলাম, এই ফুলের উপরে আমি খোসা দিই নাই, কাবার দিই নাই। কেন দিই নাই শুনে নাও। কারণ বান্দা এই ফলটা খাবে, এই বান্দার দেহের মধ্যে পোকামাকড় বাসা বানাবে, বান্দার দেহটা ভালো থাকবে, আমি আল্লাহর গোলামি করবে। মারহাবা বলেন আর একটু জোরে। এই জন্য আপেলের উপরে খোসা, বেদানার উপরে খোসা, আমের উপরে খোসা, জামের উপরে খোসা, কাঁঠালের উপরে খোসা, যত দুনিয়ার মধ্যে যত খাদ্য দ্রব্য আমার আল্লাহ সৃষ্টি করলেন, সব কিছুর উপরে আল্লাহ কাবার লাগায় দিয়েছে রে বান্দা। কারণ আমার বান্দা এগুলো খাবে, দেহের মধ্যে বল বাড়বে, আমি আল্লাহর গোলামি করবে। আর আমার বান্দা যদি বিষাক্ত খায়, আমার বান্দা যদি বিষ খায়, আমার বান্দার দেহ নষ্ট হয়ে যাবে, আমার বান্দার দেহটা নষ্ট হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, আমার বান্দা আমার ইবাদত করতে কষ্ট পাবে। এই জন্য আল্লাহ প্রতিটা ফলের উপরে কাবার লাগায় দিয়েছে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে।
আল্লাহ কয় বান্দা আমি ফলের উপরে কাবার লাগাইলাম, ফুলের উপরে কাবার দেই নাই, কারণ এই ফুলের মধ্যে যখন ফুলটা করি হয়ে ফোটে গো, বান্দার নাকে যেয়ে লাগবে আর খারাপ মনটা ভালো হয়ে যাবে। সুগন্ধি যখন বান্দার নাকে যেয়ে লাগবে, বান্দার মনটা সচিত হয়ে যাবে, তাজা হয়ে যাবে। ওই বান্দা ইবাদত করে শান্তি পাবে, ওই বান্দার মনটা আবার উৎফুল্ল হয়ে যাবে, ওই বান্দা আমি আল্লাহর জন্য পাগল হয়ে যাবে। এই জন্য আল্লাহকে আমি ফুলের উপরে খোসা দিই নাই, ফলের উপরে খোসা দিছি। আমার বান্দা আরে ভালোবাসে, জোরে জোরে বলেন মারহাবা। আরে বান্দা